আচ্ছা ছাড়ো সব কথা। দাদা ভাই ঠিক চলে আসবে, একটু পরেও চলে আসবে। আর তাছাড়া এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, সবাইকেই রেডি হতে হবে। বৃষ্টি, তুমিও রেডি হয়ে নাও, ওকে? তাড়াতাড়ি। বলি প্লিজ এখন ফোন রিসিভ করো না, এমনিতেই লেট হয়ে গেছে। ঝিলমিল দাদা ভাই, এক মিনিট প্লিজ। ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে বল। বৌরানী? হ্যাঁ এখানেই আছে। কথা বলবি? হ্যাঁ ধর দিচ্ছি। বাবা কনো, ব্রত করে তো দেখি তোর কপাল খুলে গেছে রে। এনে কথা বল তাড়াতাড়ি। ধরো, দাদা ভাই চাইছে, ধরো। বলুন। শোনো, আমি অফিসে ওয়েট করছি তোমার জন্য। যত তাড়াতাড়ি পারো চলে এসো এখানে। কি রে কনক, তুই চুপ করে আছিস কেন? নে না কথা বল। আমারও আপনাকে একটা কথা বলার আছে, বলবো? এসো, তারপর সব শুনছি। ছোট মাকে বলে এসো আর একা এসো। কোথায় যাবো বললেন? শোনো না কেন মন দিয়ে? অফিসে বললাম তো। অফিসে? আমি একা? অত কথা বলো না, চটপট এসো। রাহুল, এটা কি ছিল রাহুল? কি দেখলাম আমি এটা, মানে এরকম একটা পারফরমেন্স। এত এক্সাইটমেন্ট ঠিক না তিস্তা, আগে কাজটা হোক তারপর। যা বলেছিস একদম ঠিক। প্রথমে ওই কনকটা সার্থকের লাইফ থেকে পার্মানেন্টলি বিদায় হোক, তারপর তো আমাদের ভিক্টরি আমরা সেলিব্রেট করবই। তবে একটা চাপ আছে। মানে? কনকের শাশুড়ি বৌমা অন্তপ্রাণ। তোর কি মনে হয় যে কনককে ওই ভদ্রমহিলা একা ছাড়বে? সার্থকের নাম করে ডাকা হয়েছে তো সেই জন্যই। দেখছিস, সাত্তকী তো জানে যে কনক রাস্তাঘাট কিচ্ছু চেনে না। লজিক্যালি উচিত নয় কি একটা গাড়ি পাঠিয়ে ওকে পিক আপ করা? এটা আমি একটা চান্স নিয়েছি, আর প্রে করছি বাড়ির থেকে কেউ যাতে কনকের সাথে না আসে। আর ওকে যে একা পাবি না, ওর মুখ হাত পা বেঁধে এমন একটা জায়গায় ছেড়ে আসবি যাতে আর কোনোদিন নিজে নিজে বাড়ি চিনে ফিরে আসতে না পারে। সবাইকে ইনফর্ম করে দে, এই চান্স যাতে মিস না হয়। হবে না শেষ। তবে সাত্তকীকে এঙ্গেজ করব কি করে বলতো? এখন বাড়ি যাবে মানে? কোথায় যাবে? এই প্রথম আমাকে ফোন করে দেখা করতে বলেছে। মাকে কি করে বলি কথাটা? কনক, চুপ করে আছো কেন? দাদা ভাই বৌরানীকে ফোন করেছিল ছোট মা। সাত্তকী ডেকে পাঠিয়েছে তোমায়? কিন্তু অফিস টাইমে কি জন্য? কিছু বলেছে? আসলে মা, আমি বৃষ্টিকে কথা দিয়েছি আজ ওকে খুব সুন্দর একটা উপহার দেব, তাই। সে ঠিক আছে, কিন্তু কোথায় যেতে বললো তোমায়? বলেছে কিছু? গাড়ি পাঠাচ্ছে? না মা, অত কথা হয়নি, শুধু বললো চলে আসতে। আশ্চর্য, শুধু চলে আসতে বললে কি করে হবে? ও তো জানে তুমি একা একা বাড়ির বাইরে বেরোতে পারো না, কিছু একটা তো ব্যবস্থা করতে হবে। না না মা, ও আসলে হয়তো ভেবেছে আমি বাড়ি থেকে কোনো গাড়ি নিয়ে যাব। ভেবে নিলেই সবকিছু হয় না কনক, বলতে হয়। সাত্তকী কি করে এরকম কাজ করে আমার মাথায় আসছে না। শুধু শুধু বেল বাজাও কেন? আমি তো তোমাকে বলেছি, তোমার গাড়ি আমার বাড়ির সামনে এসে দাঁড়ালেই আমি বুঝতে পারি তুমি এসেছো।
দাঁড়াও তিস্তা, তুমি দেখে তো মনে হচ্ছে তুমি বেশ ভালোই আছো। ভালো ছিলাম না সাত্তকী, কিন্তু এখন তুমি এসে গেছো মানে ভালো থাকবো। ফোন করে এমন ভাবে বললে আমি ভাবলাম তোমার সিরিয়াস কিছু একটা। হলে খুশি হতে বুঝি? সাত্তকী আজকে দোল, আমার একা একা বাড়িতে ভালো লাগছিল না, তাই। তিস্তা, তোমাকে আমি আগেও বলেছি আমার পক্ষে হুটহাট করে চলে আসাটা সম্ভব নয়। বাড়িতে জানাজানি হলে একটা ঝামেলা হতে পারে। তুমি এত রাগ করছো কেন? রাগ করাটাই স্বাভাবিক, তোমাকে বারবার বলেছি আমি। আচ্ছা শোনো, আর হবে না, কিন্তু আজ তো হোলি, তাই মাফ। তোমাকে যদি এখন সবকিছু বুঝিয়ে বলতে হয় তাহলে তো খুব মুশকিল। হ্যাপি হোলি সাত্তকী। না তিস্তা, আমি ছোট মার পায়ে আবির না দিয়ে রং খেলি না। আর তোমাকে রং না লাগিয়ে আমিও রং খেলি না। নয় তুমি ওয়েট করো, না হয় খেলো না, কিন্তু এটা নিয়ে আর একটা কথা বলো না। মা, ও আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে, আমি যাব মা। সাত্তকী নিজে ফোন করে আজ কনককে দেখা করতে বলেছে? এমন তো করে না সচরাচর। যাক, ঘুরে আসুক দুজনে। মা, হ্যাঁ যাও, তবে তাড়াতাড়ি ফিরো। আমাদের ফার্ম হাউসে আজ রং খেলা হবে। আর হ্যাঁ, বিশুকে নিয়ে যেও। ঠিক আছে মা। বৃষ্টি, ফিরে এসে খুব করে রং খেলবো কেমন? আর আমার কিস নিয়ে আসবো। এখন আসি, যাও যাও তাড়াতাড়ি ঘরে যাও। মা, আমি আসি। সাবধানে যাও। বাবা, এবারে বোধহয় মুখ্যটা পার্মানেন্টলি বিদায় হলো। তাই যেন হয়। আস্তে। অফিসে তো ফাঁকা কেন? লোকজন কোথায়? ও আচ্ছা, কেউ নেই বলেই ও আমাকে এখানে ডেকেছে। কিন্তু কিন্তু ও কোথায়? সারা সপ্তাহ তো পাচ্ছি না কারো। ডাকবো একবার। কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? কেউ আছেন? আমি কনক।
আমি এসেছি, আপনি কোথায়? পায়ের আওয়াজ, এদিকে কেউ আসছে। আমাকে যেন কেউ ডাকলো মনে হলো, আমি দৌড়ে গিয়ে দেখি কেউ নেই অফিসে। দাঁড়াও সাথে, কনক, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।